প্রথমটা ত্রিপলিশটা, কারণ এটা বারবার আসতেছে ইংলিশ নিউজ পেপারের ক্ষেত্রে। আর পড়াশোনা দ্বিতীয় আমরা ত্রিপলিশটা ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কত মার্ক থাকবে? 10 মার্ক থাকবে। আর এই 10 মার্কের জন্য আমি টপ 10 সাজেশনস তৈরি করেছি। টপ 10 সাজেশনের মধ্যে এক নম্বরে যেটা রাখছি, সাপোজ ইউ হ্যাভ এ ইয়াঙ্গার ব্রাদার, নাও অ্যাডভাইস। তোমার একটা ছোটো ভাই রয়েছে, ইয়াঙ্গার ব্রাদার, নাও অ্যাডভাইস, তাকে উপদেশ দাও কী হিসেবে? অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব অফ রিডিং নিউজ পেপার। তাহলে ইম্পর্টেন্স নাউন, নাউনের পর একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। এবং কি সম্পর্কে? ইংলিশ নিউজ পেপার পড়ার গুরুত্ব সম্পর্কে তোমার ছোটো ভাইয়ের কাছে একটা কী লিখতে হবে? চিঠি লিখতে হবে। আর চিঠিতে সবার শেষে কী লিখতে হয়? অবশ্যই তোমাকে চিঠিটা বর্ণনা করতে হবে, ইংলিশ নিউজ পেপার পড়ার কত গুরুত্ব এই সম্পর্কে বর্ণনা করতে হবে। আর দেখো, এটা দিনাজপুর বোর্ডে আসছে, কিন্তু আবার বরিশাল বোর্ড 19 সালে আসছে। সুতরাং কোশ্চেনগুলো রিপিট হয়, কিন্তু কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বুঝি না। আর আমার সাজেশন সবগুলো অথেন্টিক আমি দেওয়ার চেষ্টা করি, সব খুঁজে খুঁজে বাহির করে যে কোনটা বোর্ডে বারবার আসতেছে। এবার দেখো 2 নম্বরে কোনটা রাখছি। সাপোজ ইউ আর আরিফ অর আরিফা, ইউ হ্যাভ আ ইয়াঙ্গার ব্রাদার। এখানে বলা হচ্ছে তুমি আরিফ বা আরিফা হতে পারো। ইউ হ্যাভ এ ইয়াঙ্গার ব্রাদার, তোমার ছোটো ভাই রয়েছে, হু ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 8, যে কোন শ্রেণী নিতে পারে? অষ্টম শ্রেণী নিতে পারে। নাও রাইট আ লেটার, একটা কী লেখো? চিঠি লেখো টু ইয়ার ব্রাদার, তোমার ভাইয়ের কাছে অ্যাডভাইসিং। দেখো অ্যাডভাইস দিতে বলতেছে, এটাও কী সম্পর্কে? টু স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করার জন্য। অর নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশনের মধ্যে অন্য কারোর সাথে ঝামেলায় জড়ানো যাবে না। এই বিষয়ে তুমি কী দিতে হবে? তোমার ছোটো ভাইকে উপদেশ দিতে হবে। দেখো এটা, এই লেটারটা চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড 19 সালে আসছে, আবার বরিশাল বোর্ড 23 সালে আসছে। দেখছো কোশ্চেনগুলো রিপিটেড হচ্ছে, তার মানে যেগুলো ইম্পর্টেন্ট সেটা বারবার ভালো করে পড়তে হবে। এবং এই কোশ্চেনটা টেস্ট পেপারেও আসতেছে। টিপি মানে কি বোঝায়? টেস্ট পেপার। ওকে, আবার দেখো এই কোশ্চেনটা আবার ভিন্নভাবে আসতে পারে। কীভাবে আসতে পারে? অ্যাডভাইসিং টু স্টাডি সিরিয়াসলি, তার মানে কি? গুরুত্বের সাথে, সিরিয়াসলি, গুরুত্বভাবে পড়াশোনা করতে বলতেছো। কিসের জন্য? ফর দ্য ইনসুইং এক্সামিনেশন, আপকামিং যে এক্সামিনেশন আছে, এক্সামিনেশনের জন্য ভালো করে কী করতে হবে? পড়াশোনা করতে হবে। এই বিষয়ে তোমার ছোটো ভাইয়ের কাছে একটা কী লিখতে হবে? লেটার লিখতে হবে। আর দেখো এটা যশোর বোর্ডে 2000 কত সালে আসছে? 17 সালে আসছে। সো এই ধরনের স্টোরিগুলো একটু ভালো করে পড়তে হবে, যেগুলো পড়াশোনার গুরুত্ব, রিডিং নিউজ পেপারের গুরুত্ব, ইংলিশ শেখার গুরুত্ব, এগুলো ছোটো ভাইয়ের কাছে। ওকে, আচ্ছা, তারপর দেখো 3 নম্বরে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। এই হসপিটালিটি মানে কিন্তু হসপিটাল না, অ্যাজ ইউজুয়াল যে হাসপাতাল, এটা না। এটা অনেকে মনে করে হসপিটালিটি মানে কি? আতিথ্যপরায়ণতা। যে তুমি মনে করো তোমার আত্মীয় এসেছে, আত্মীয়ের সাথে কত সুন্দর ব্যবহার করতেছে, কীভাবে বিহেভ করতেছে, এটাকে বলে হসপিটালিটি। হ্যাঁ, এটা টেস্ট পেপার আসতেছে, সুতরাং এটাও ইম্পর্টেন্ট আছে। এবং সবার শেষে আমি বলে দিব কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, বলো সাজেশনগুলো যদি অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস আমাকে জানাও। তোমাকে অনেক অনুপ্রাণিত করে তোমাদের জন্য এরকম নতুন নতুন অথেন্টিক সাজেশন তৈরি করতে। ওকে, এবং পেজটিতে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই ফলো না দিয়ে যাবে না। থ্যাংক হচ্ছে অ্যাডভাইস অর ওয়ার্নিং নট টু স্পেন্ড মাস টাইম। বলা হচ্ছে অ্যাডভাইস দাও অর ওয়ার্নিং দাও, কাকে দাও? টু স্পেন্ড, টু নোট, বুঝতেছো? নোট টু স্পেন্ড মাস টাইম ইন ফেসবুকে বেশি সময় নষ্ট করা যাবে না, আর ইন্টারনেটে করা যাবে না, বা মোবাইল ফোনে। এই ফেসবুক দিয়ে ডিজে বোর্ড 17 সালে আসছিল, দিনাজপুর বোর্ডে টেস্ট পেপারও আসতেছে। আর নোট টু শেয়ার ফেক অর বেজলেস থ্রো ফেসবুকের মাধ্যমে ফেক ইনফরমেশন কী করা যাবে না? শেয়ার করা যাবে না। দেখো এটা যশোর বোর্ডে আসছিল, এটা 23 সালে না, এটা 24 সালে না, এটা 23 সালে আসছিল। বুঝতে পারছো? এটা 23 সালে আসছে। কি তোমাকে ফেসবুকের মাধ্যমে বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কী করা যাবে না? ফেক ইনফরমেশন শেয়ার করা যাবে না। এবং দিনাজপুর বোর্ডে আসছে ফেসবুকে বেশি সময় নষ্ট করা যাবে না। এই সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি উপদেশ সহকারে ছোটো ভাইকে উপদেশ দিচ্ছ, এই উপলক্ষে তোমাকে কী লিখতে হবে? একটা লেটার লিখতে হবে। 5 নম্বরে ইম্পর্টেন্স অফ ডিবেট কম্পিটিশান ইন ইংলিশ। দেখছো ইংলিশের গুরুত্ব নিয়ে বারবার আসতেছে, আর এই টেস্ট পেপারে এই কোশ্চেনটা অনেক কলেজে আসছে, সুতরাং এটা ডবল স্টার দিয়েছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত দেখো এই প্রথমটা আমরা ট্রিপল স্টার দিতে পারি। প্রথমটা ট্রিপল স্টার, কারণ এটা বারবার আসতেছে ইংলিশ নিউজ পেপারের ক্ষেত্রে, আবার পড়াশোনার গুরুত্ব। দ্বিতীয়টা আমরা ট্রিপল স্টার দিতে পারি, এগুলো আগে ভালো করে পড়ে ফেলবা। হসপিটালিটিটা টেস্ট পেপার আসতেছে, এটা আমরা ডবল স্টার দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো যেগুলো ট্রিপল স্টার দিচ্ছে এগুলো আগে পড়বা, ভালো করে মুখস্থ করে ফেলবা, আর এগুলো সবগুলোই খাতায় লিখে রাখবে, তাহলে দেখবে যে পরীক্ষায় কমন পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। 4 নাম্বারটাও আমরা কি দিতে পারি? ট্রিপল স্টার দিতে পারি। আচ্ছা, এবার 6 নম্বরটা দেখো, বলা হচ্ছে রিপ্লাই টু ইয়ার ফরেন ফ্রেন্ড অ্যাবাউট বাংলাদেশ সম্পর্কে তোমার বিদেশি একটা বন্ধু আছে, বন্ধুর কাছে তোমাকে এক্সপ্লেন করতে হবে। বুঝতে পারছো? এটা ঢাকা বোর্ডে 2017 সালে আসছে। আর এই কোশ্চেনটা আবার ভিন্নভাবেও আসতে পারে। সাপোজ ইউ আর মুক্তা, ইউ হ্যাভ রিসেন্টলি বিন টু দ্য সুন্দরবন। তুমি কোথায় গিয়েছো? সুন্দরবনে গিয়েছিলে, ভিজিট করেছিলে। নাও রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, ন্যারেট
স্পট, এই সিনিক বিউটি মানে এত সুন্দর, অসাধারণ যে সৌন্দর্য, এই সৌন্দর্য সম্পর্কে ন্যারেটিং করতে হবে, বর্ণনা করতে হবে কার কাছে? তোমার ফরেন কোনো বন্ধুর কাছে। বাংলাদেশের যে কোনো একটা প্লেস নিয়ে বর্ণনা করতে হবে, বুঝতে পারছো? আর এইটাও অনেকবার এসে থাকে, এটাকে আমরা ডবল স্টার দিতে পারবো। ওকে, তারপর বলছে অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন। এইচএসসি এক্সামিনেশনের পরে তোমার কি প্ল্যান? এই ক্যাটাগরি করছি দেখো 4টা কলেজে, টেস্ট পেপারে কয়টা? 4টা কলেজ আসছে, সুতরাং এটা আমরা দিতে পারি ডবল স্টার। ইম্পর্টেন্স আউটডোর অর ইনডোর গেম, ইম্পর্টেন্স এখানে অফ হবে, ইম্পর্টেন্স অফ কি দিতে পারি আমরা? ইম্পর্টেন্স অফ আউটডোর আর ইনডোর গেম। দেখো এটা ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে, রাজশাহী বোর্ড কত সালে আসছে? 19 সালে আসছে। সুতরাং এই কোশ্চেনটা যেহেতু 19 সালে কোশ্চেন 23 সালে রিপিট হয়েছে, এটা ময়মনসিংহতে আসছে, তার মানে অন্য কোনো বোর্ডে এটা আসার পসিবিলিটিস অনেক বেশি, এটা এই জন্য 3 পুলিশটা দিতে পারি। তারপর দেখো আবার অ্যাডভাইজিং টু রিফ্রেইন ফ্রম স্মোকিং, তার মানে কি? স্মোকিং ছেড়ে দেওয়ার বিষয়ে ছোটো ভাইয়ের কাছে বা যার কাছে কী হতে পারে? উপদেশ সম্পর্কে একটা তোমাকে লেটার লিখতে হবে। আর লেটারের ক্ষেত্রে অবশ্যই ঠিকানা দিতে হবে, তারপরে তোমাকে মনে করো প্রথমে সালাম জানাতে হবে তোমার মা বাবার কাছে, ঠিক আছে? ছোটো ভাইয়ের কাছে যেহেতু লিখতেছো, তাহলে এখানে সালাম জানাতে হবে। সালাম জানানোর পরে এই স্মোকিংয়ের যে খারাপ ইফেক্ট, এগুলো সম্পর্কে একটু বর্ণনা করতে হবে, বুঝতে পারছো? বর্ণনা করতে হবে, এবং বর্ণনা করার পরে সবার শেষে তোমাকে কি করতে হবে? তোমার ভাইকে উপদেশ দিয়ে শেষ করতে হবে। এবং লাস্টে অবশ্যই খাম থাকবে, খামের ক্ষেত্রে ফ্রম এবং টু এটা সুন্দর করে মেনটেন করতে হবে। কারণ কি? ফ্রমে তোমার নিজের ঠিকানা, মানে ফ্রম মানে কি? থেকে, কার থেকে যাচ্ছে। আর টু মানে কি? টু মানে হলো প্রতি, যার কাছে যাচ্ছে, বুঝতে পেরেছো? যার কাছে যাচ্ছে তাকে তোমাকে ইন্ডিকেট, তার মানে তোমার ছোটো ভাইয়ের কাছে যাচ্ছে, ছোটো ভাইয়ের কাছে নাম লিখবা, ঠিকানাটা লিখবা, আর নিচে তোমার মোবাইল নাম্বার, তোমার ছোটো ভাইয়ের মোবাইল নাম্বার, এনাফ। আর এই কোনার দিকে স্ট্যাম্প লিখতে হয়, দ্যাটস এনাফ, বুঝতে পারছো? লাস্ট ওয়ান দেখো, ডিসক্রাইব দ্য বুক ফেয়ার। ডিসক্রাইব করতে বলছে, বর্ণনা করতে বলছে কি সম্পর্কে? বুক ফেয়ার মানে একটা বই মেলা সম্পর্কে। ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, তুমি কি করেছো? ওটা ভিজিট করছো বা ভ্রমণ করেছো। এটা দেখো 3টা কলেজে টেস্ট পেপারে বারবার আসতেছে কোশ্চেনটা, সুতরাং এই ধরনের বুক ফেয়ার নিয়েও কি আসতে পারে? তোমাদের যে কোনো একটা বোর্ডে ইনফর্মাল লেটার চলে আসতে পারে। সো এই সাজেশনটা একটু ভালো করে কমপ্লিট করো, 10টা আউট অফ 10টায় 10টা যদি কমপ্লিট করতে পারো, এখানে 10 মার্ক। আর এ প্লাসের ক্ষেত্রে রাইটিং পার্ট কিন্তু অনেক সাপোর্ট করে। সো প্রত্যেকটা আগে কি করবা? ভালো রেজাল্ট করার জন্য প্রত্যেকটা আগে ভালো করে লিখে নিতে হয়, প্রত্যেকটা লেটার লিখবা, জাস্ট লিখবা, যেন পরীক্ষার সময় যেদিন পরীক্ষা থাকবে, ছুটি থাকবে, তুমি যেন সবগুলো হাতের কাছে পাও, একবার করে রিভিশন দিয়ে যেতে পারো। এই জন্য আগে সব ফর্মাল লেটারগুলো লিখে ফেলো, ভালো করে পড়তে থাকো, ইনশাল্লাহ এখান থেকে একটা কমন পাবা। আর রেগুলার এরপর আমি যে সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ গ্রাফ চার্টের উপর, গ্রাফ চার্টের জন্য সাজেশন পেয়ে যাবা। আর কিউ ভেরি মাচ।